এখনো অবধি কোনো তথ্য পাওয়া যায়নি। কিছুদিন আগেই আমরা জানি যে তার স্ত্রী এবং বেশ কয়েকজন সঙ্গী তারা গিয়েছিলেন হচ্ছে পাঠানকোটে গিয়েছিলেন, কিন্তু সেখানেও তাদের খুব একটা আশার আলো তারা দেখতে পাননি। আশ্বস্ত হয়েছেন যে দ্রুত ফিরে আসবে। বিএসএফ এর পক্ষ থেকে কথাবার্তা বলা হচ্ছে, সেটা বলা হয়েছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই যে পাক রেঞ্জার্স তিনি ধরা পড়েছেন বিএসএফ এর হাতে, এবং সেই জায়গা থেকে কিন্তু একটা আশায় বুক বাঁধছে তার পরিবার। কালকে ফোন এসেছিল স্যারের, বলছেন ম্যাডাম টেনশন का बात नहीं है, हमारे ऊपर लेवल में बात चली गई है, वो कुछ दिन में ही रिहा हो जाएगा। কালকে ওরাই নিজে থেকে ফোন করেছিলেন। নামটা তো মেয়ে বেশ কি বললেন উনি, মানে হেড অফিস থেকেই ফোন এসেছিল, কাংড়া হেড অফিস থেকেই ফোন এসেছিল। আচ্ছা, এবার একজন পাক রেঞ্জার্স তিনি ভারতের হাতে বিএসএফ এর হাতে আটক হয়েছেন। আমি নিউজ শুনলাম, এটা কালকে আমি নিউজ শুনেছি এই জিনিসটা। আর এটা কিন্তু সত্যি ঘটনা, কেন কি নিউজে দেখেছি। তারপরে ওখানে ডিপার্ট থেকেও আমাকে ফোন এসেছিল कि एक राजस्थान में ये पकड़ा गया है, क्या पठान की क्या नाम बता रहे थे, नाम मुझे याद नहीं आ रहा है। তো এরপরে কি মানে আপনাদের কি দাবি থাকবে? একজন আপনাদের বাড়ির লোক তিনি পাকিস্তানে আটক। ওই দেখুন, এখন তো ওরাও ফিল করবে কি একটা রেঞ্জারকে ধরে আমরা 11 থেকে 12 দিনে আমার ফ্যামিলি কন্ডিশন কি আছে, তো যাকে ধরে রেখেছে তারও তো ফ্যামিলি কন্ডিশন এরকমই হবে। তো সেই ফিলিংসটা তো ওরাও প্রেশার দিবে कि आप उसका बंदा छोड़ दीजिए, तो उन लोग हमारे बंदे को छोड़ देंगे। तो मे बी अब कुछ रिजल्ट लग रहा है सामने आने का चांस है कि अब शायद कुछ हो। তার বাবা রয়েছেন ভিতরে, আমরা কথা বলার চেষ্টা করব তার বাবার সঙ্গে। বিএসএফ থেকে আমাদের কোনো নতুন নিউজ নেই। আমি এর ব্যাপারে আমি কি বলতে পারবো? এই যে পাঠানকোট যাওয়া হয়েছিল, আপনার পিকে সাহেবের স্ত্রী গিয়েছিলেন, সেখান থেকে কোনো আশার আলো দেখেছেন? ওই বলবে, আমি কি করে বলবো? আমি তো যাইনি, আমার বৌমাই বলবে। আপনার সঙ্গে কোনো বিএসএফ এর আর কারুর কথা? না, বিএসএফ এর সঙ্গে কোনো আমার কথা নেই, আমার সঙ্গে কোনো কথা নেই। আর এই যে পাক রেঞ্জার্স একজন আটক হয়েছেন বিএসএফ এর হাতে, তাতে কি কোনো আশার আলো দেখছেন? আমি এই জন্য আমি রাতে নিউজে দেখলাম কি পাকিস্তানের রেঞ্জার আমাদের রাজস্থানে যে এই হয়েছে, ধরা পড়েছে। তার জন্য তো আমি কি বলবো, তার জন্য তো আমি বলবো কি এবার ভারত সরকার যে আছে, মোদি নরেন্দ্র মোদি, অমিতাভ সাহা, রাজনাথ রক্ষা মন্ত্রী, এরপরে কি করা যাবে না করা যাবে সেটা ওই বুঝবে। আমি কি করে বলবো কি এ করো ও করো, আমি তো বলতে পারবো না। ওরা ধরা পড়েছে, তার জন্য আপনার কি করবেন সেটা হলে নরেন্দ্র মোদি আর অমিতাভ সাহা রক্ষামন্ত্রী, রক্ষামন্ত্রী রাজনাথ সিং, গৃহমন্ত্রী অমিতাভ সাহা, এই তিনজনে চারজনে মিলে যা কিছু করবে ওই বিচার করবে, আমি কিছু করতে পারবো। অবশ্যই যেটা তার পরিবারের বক্তব্য যে একজন পাক রেঞ্জার্স ধরা পড়েছেন, এবং তারা বলছেন যে এবার হচ্ছে ভারত সরকার বা দেশের সরকার তারা হচ্ছে সিদ্ধান্ত নিক এই ব্যাপারে তারা কি করবেন। তার কারণ হচ্ছে একটা আশা আছে যে পিকে সাউ তিনি পাকিস্তানের হাতে আটক রয়েছেন, পাল্টা পাক রেঞ্জার্স তাকে বিএসএফ আটক করেছে। তাহলে সেই জায়গা থেকে যদি পাক রেঞ্জার্সের বিনিময়ে পিকে সাউকে দেশে ফেরানো যায়, সেইটা একটা যদি সম্ভাবনা তৈরি হয়, সেই আশা রাখছেন পরিবারের লোকজন।